হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাস্টার ইলেকট্রো সার্ভিসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আমরা আলোচনা করব কিভাবে নিজে নিজে বিদ্যুৎ বিল হিসাব করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। ধরা যাক আমার অথবা আপনার বাসায় 4টি টিউব লাইট আছে, যার ওয়াট এক একটা লাইটের ওয়াট 40 ওয়াট, ওর পিছনে লেখা আছে 40 ওয়াট করে। তো ধরা যাক 40 ওয়াট এর 4টি টিউব লাইট এভারেজে গড়ে 6 ঘন্টা করে চলে, 6 ঘন্টা চলে। তাহলে 40 ওয়াটের 4টি টিউব লাইট 6 ঘন্টা করে চলে দৈনিক। এলইডি বাল্ব আছে ধরি 6টা, 20 ওয়াট করে এভারেজে। 20 ওয়াটের 6টি বাল্ব, এটা ধরি যেহেতু ওয়াশরুমে থাকে, মাঝে মধ্যে ওয়াশরুমে গেলে ব্যবহার হয় না, গেলে তো ব্যবহার হয় না, রান্নাঘরে রান্না করার সময় চলে, এভারেজে কম চলে। তো সেই ক্ষেত্রে এভারেজে 24 ঘন্টা 4 ঘন্টা ধরি, 4 ঘন্টা চলে। 3টি ফ্যান আছে, ফ্যানের ওয়াট আমরা 80 ওয়াট করে হিসাব করব। তার কারণ হচ্ছে 56 ইঞ্চি ফ্যানগুলো সাধারণত 75 থেকে 80 ওয়াট পর্যন্ত হয়ে থাকে, তো আমরা সর্বোচ্চটাই ধরব। তো 80 ওয়াট এর 3টি সিলিং ফ্যান। সিলিং ফ্যান যেহেতু গরমের সিজনে বেশিরভাগ সময় চলে, তাও এভারেজে 10 ঘন্টা ধরলাম, 10 ঘন্টা চলে। আর একটি টিভি, এখন টিভির অনেক সময় দেখা যায় ওয়াট থাকে না লেখা, এম্পিয়ার লেখা থাকে। তো এম্পিয়ারকে আমরা ওয়াটে কনভার্ট করব, পরে দেখাবো সেটা। আগে আমরা এম্পিয়ার যেটা দেওয়া আছে সেটা লিখি। হয়তো দেওয়া আছে 0.75 এম্পিয়ার। 0.75 এম্পিয়ারের টিভি বা টেলিভিশন দৈনিক গড়ে 8 ঘন্টা চলে, 8 ঘন্টা দেয়। 8 ঘন্টা চলে। তো এখন এগুলোর আমাদের টোটাল ওয়াট গুলো বের করতে হবে। টোটাল ওয়াট বের করলে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে আগাতে পারবো। তো আমরা প্রথমেই হিসাব করব টিউব লাইটের হিসাব। টিউব লাইটের হিসাব যদি আমরা বের করি, 40 ওয়াটের 40 ওয়াটের বাতির এনার্জি খরচ, এনার্জি খরচ এখানে 40 ওয়াট আছে, এই 40 ওয়াট লিখবো আমরা আগে, খরচ এখানে একটা কমা ব্যবহার করব। কয়টি লাইট? 4টি, 4 লিখবো, গুণ কয় ঘন্টা চলে? 6 ঘন্টা।
সমান সমান কত আসে আমরা হিসাব করব। 40 ইন্টু 4 ইন্টু 6, 960। 960 কিন্তু ওয়াট না, 960 হচ্ছে ওয়াট আওয়ার। তা যেহেতু আমরা এটা ঘন্টায় হিসাব করছি, ঘন্টা দ্বারা সেটা 1 ঘন্টা হতে পারে, 10 ঘন্টা হতে পারে, এই জন্য এটা ওয়াট আওয়ার মানে ডব্লিউএইচ। এরপরে এই যে এলইডি বাল্ব আছে 20 ওয়াটের 6টি, সেই 20 ওয়াটের হিসাব লিখি। 20 ওয়াটের বাতির এনার্জি খরচ, তাহলে ধরো 20 ওয়াট গুণ কয়টি বাল্ব? 6টি। 6 গুণ কয় ঘন্টা চলে? 4 ঘন্টা। 4 ঘন্টা 480 ওয়াট আওয়ার। এখন ফ্যানের হিসাব, সিলিং ফ্যান 80 ওয়াটের। 80 ওয়াটের ফ্যানের এনার্জি খরচ, এটা কমা দিব, তাহলে কয়টা ফ্যান? 3টা। ওয়াট কত? 80। 80 লিখবো আগে, তারপরে 3টা ফ্যান, 3 ঘন্টা চলে 10 ঘন্টা। 10। এখন আমরা গুণ করব 80 ইন্টু 3 ইন্টু 10, 2400, 2400 ওয়াট আওয়ার। এখন হচ্ছে টিভির হিসাব, টেলিভিশন, যেটা আমরা বলছিলাম শুরুতে 0.75 এম্পিয়ারকে আমাদের ওয়াটে নিয়ে যেতে হবে। তো ওয়াটে নিতে হলে একটা সূত্র আছে, সেটা হচ্ছে পাওয়ারের সূত্রে নিয়ে আসতে হবে। পাওয়ারের সূত্রটা কি? P VI। পাওয়ারের একক হচ্ছে ওয়াট। ওয়াট হচ্ছে ওয়াট, তাহলে পাওয়ারকে P দ্বারা প্রকাশ করা হয়। P পাওয়ারের সূত্র হচ্ছে VI। তো এখান থেকে আমরা পাই ইকুয়াল টু, আমাদের কি দরকার? পাওয়ার দরকার, মানে কি ওয়াট দরকার। ওয়াটটা বের করতে হবে আমাকে। তো সেক্ষেত্রে এখানে যদি ভি আছে, আমরা জানি বাসাবাড়ির সাধারণত সাপ্লাই ভোল্টেজ থাকে 220 ভোল্ট। 220 আমাদের লিখতে হবে ইনটু আই। আইটা হচ্ছে এম্পিয়ার, কারেন্টের একক এম্পিয়ার। এম্পিয়ার হচ্ছে এইটা 0.75 ইনটু 0.75। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে, দুটো আসলে আমাদের 165 165 ওয়াট। এখানে 165 ওয়াটও আমরা একসাথে লিখতে পারি, আগেও বের করে দিতে, অথবা এভাবেও লিখতে পারি 0.75 এম্পিয়ারের টিভি এনার্জি খরচ। তাহলে আমাদের কি করতে হবে? এই 0.75 এর সাথে 5 ইনটু 220 ইনটু আমাদের হচ্ছে কয় ঘন্টা চলে? 8 ঘন্টা। হ্যাঁ, এখন 1320 ওয়াট আওয়ার। তাহলে আমরা সবগুলোর ওয়াট আওয়ার বের করলাম। এখন দৈনিক মোট এনার্জি খরচ, টোটাল এনার্জি খরচটা আমাদের বের করতে হবে। সুতরাং দৈনিক মোট এনার্জি খরচ, দৈনিক
এনার্জি খরচ। এখন টোটাল যে ওয়াট আওয়ার গুলো এগুলো আমাদের যোগ করতে হবে। 960 যোগ 480 যোগ 2400 যোগ 1320। টোটাল আসে 5160। 5160 কি ওয়াট আওয়ার। এখন 5160 ওয়াট আওয়ার আমরা হিসাব করার সুবিধার্থে সবসময় বড় জিনিস বড়টাকে ছোট করার চেষ্টা করব, এবং আমাদের বিদ্যুৎ বিল সাধারণত ইউনিটে প্রকাশ করা হয়, এই কারণে আমরা কিলোওয়াট আওয়ারে নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে 5160 কে আমরা 1000 দ্বারা যদি ভাগ করি, 1000 দ্বারা ভাগ করলে কিলোওয়াট আওয়ার হবে। তো সেখানে 5.16 কিলোওয়াট আওয়ার। এখন কারণ আমরা জানি 1000 দ্বারা কেন ভাগ করছি, ভাগ করার কারণ হচ্ছে 1000 ওয়াট সমান 1 কিলোওয়াট। এখন 1 কিলোওয়াট 5.16 কিলোওয়াট আওয়ার হয়েছে টোটাল ইউনিট একদিনের। এই 5.16 কিলোওয়াট আওয়ার অথবা 5.16 ইউনিট একই হিসাব। এখন আমরা কোন মাসের বিদ্যুৎ বিল হিসাব করব? 30 দিনে মাস হতে পারে, 28 দিনে মাস হতে পারে, 31 দিনে হতে পারে। তো যে মাসে হোক আমি সাধারণত 30 দিনেরটাই ধরলাম, তারপর যার যেটা প্রয়োজন সে সেটা হিসাব করে নেবেন। ধরলাম 30 দিনের মোট এনার্জি খরচ 30 দিনের মোট এনার্জি খরচ এটা হলো একদিনের। তাহলে একদিনে কি ছিল? 5.16। তাহলে 30 দিন হলে 30 গুণ করতে হবে। 30 কত? 154 154.8। এটা কি? কিলোওয়াট আওয়ার অথবা ইউনিট। তাহলে 30 দিনে আমরা খরচ করলাম হচ্ছে 154.8 ইউনিট। এখন ধরি 1 ইউনিটের মূল্য আগে 7-8 টাকা ছিল, তো কখনো 10 টাকা ছিল, এখন একটু বেশি হতে পারে, 10 টাকা ধরেই ধরলাম। তারপর আপনারটা যার যার হিসাব অনুযায়ী হিসাব করে নেবেন। ধরি প্রতি ইউনিটের মূল্য যদি 10 টাকা করেই ধরি, প্রতি ইউনিটের মূল্য 10 টাকা হলে তাহলে 154.8 ইন্টু 10 কত হয়? 154.8 ইন্টু 10 টাকা 1548 টাকা। 1548।
এখন তাহলে 30 দিনের বিল পেলাম 1548 টাকা। যদি আপনার 31 দিনে মাস হয়, এখানে 31 দিবেন। যদি 28 দিনে হয় 28 দিয়ে গুণ করবেন। এই যে 5.16 ইনটু 28 29 31, যে আপনি যেভাবে হিসাব সেইভাবে করে নেবেন। তো টোটাল আমরা মোটামুটি বুঝতে পারলাম। আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। ভুল ত্রুটি হলে বা বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য দয়া করে শেয়ার করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।